আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কিছু ভালোবাসার ইতিহাস তুলে ধরব। আজকে থেকে প্রায় যাবত আমি 18 সাল, তখন আমি পড়ি হচ্ছে আপনার ক্লাস 10-এ। তো তখন থেকে আমি একটা মেয়ের প্রেমে পড়ি, একটা মেয়েকে আমার ভালো লাগে। এক পর্যায়ে সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসি মন প্রাণ দিয়ে। তো এরকম কয়েক বছর যাওয়ার পর হঠাৎ তার বাড়ি থেকে তাকে দেখার জন্য ছেলেদের বাড়ি থেকে লোক আসে। যখন এই কথা আমার কানে আসে তখন আমি আমার মামালিকে সাথে নিয়ে চলে গেলাম তাদের বাড়িতে। তাদের বাড়িতে যেয়ে তার আম্মুর সাথে তার আব্বুর সাথে কথা বলে আমি আমার নিজের কথাগুলো ফাইনাল করি। তারপর আমি যখন কথাগুলো ফাইনাল করার পর আমি বাড়িতে এসে বলতে না পারি, তো সেই ক্ষেত্রে আমি ঢাকায় চলে আসলাম। তখন আমি বাংলাদেশ রেলওয়ে চায়না প্রজেক্টে কাজ করি আমি। তো ওই জায়গায় আমি কাজ করতাম, আমার পড়ছিল ইঞ্জিনিয়ারিং, মোটর ইঞ্জিনিয়ারিং। তো আসার পর বাড়ি থেকে ফোন আসলো, বাড়িতে বললাম, আব্বা আম্মাকে বললাম। প্রথমত আম্মাকে বললাম, আম্মাকে বলার পর আব্বুর সাথে কথা বলার জন্য সাহস পাইলাম না আমি। তারপরেও আমি আব্বুর সাথে কথা বলছি। আমার আব্বু কথা বলার পরে আমি হয়তো ভাবছি আমার সাথে রাগারাগি করবে, কিন্তু আমার সাথে রাগারাগি করে না। সে তাদের বাড়িতে যে কথাবার্তা বলে এসে পাকা করে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কখন আসতে পারবা, কবে আসতে পারবা, কত তারিখ আসতে। তো আমি তাকে বললাম যে অমুক টাইমে আমি আসতে পারবো। তা আমার বিয়ের ডেট দিল 14 ভালোবাসা দিবস। তো আমার বিয়ে ফাইনাল হলো। আমার স্ত্রী এখন পর্যন্ত আমার সাথে আছে, আজকে প্রায় যাবৎ 6 থেকে 7 বছর। আল্লাহর রহমতে আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। সবাই দোয়া করুন আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রীকে যেন মহান আল্লাহ তাআলা সবসময় নেক আমল করার তৌফিক দেন, নেক হায়াত দান করেন। সবসময় সকল বিপদ আপদ থেকে যেন মহান আল্লাহ তাআলা উদ্ধার করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।